ইসলাম কবুল করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হতে হয়, যেটা আমি নিজেই ভুক্তভোগী। তখন আমি আমার মাকে বলেছিলাম, মা, আসলে আমরা যাদের পূজা করতেছি ওরা তো আমাদের সৃষ্টিকর্তা নয়। এক সময় দেখা যাচ্ছিল যে আমি গোপনে গোপনে কেন যেন আল্লাহকে ডাকতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি নও মুসলিম মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। পূর্বের নাম ছিল শিমল চন্দ্র সাহা, বাবার নাম ছিল বিমল চন্দ্র সাহা। আমি ধনী পরিবারের সন্তান ছিলাম। আমি মুসলিম বন্ধুদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যার কারণে আমি তাদের মাধ্যমে অনেক মেসেজ পেয়েছি। তারপর থেকে ইসলামী বিভিন্ন বই পুস্তক পড়া শুরু করেছি। একসময় আস্তে আস্তে নিজের মধ্যে জাগ্রত হলো আমাকে পরিবর্তন হতে হবে। তখন থেকে আমি ইসলামের প্রতি কেন যেন আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমাকে ইসলামের কেউ দাওয়াত দেয়নি, তারপরও কেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে কেন যেন একটা পরিবর্তন ঘটাচ্ছেন। এক সময় নিজেকে নিজের মতো করে সাজে নিলাম, আমাকে এখনই পরিবর্তন হতে হবে। তখন আমি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কেন যেন আমার হৃদয়, আমার আত্মা আমাকে বলতেছে, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ইসলাম কবুল করা মানুষের জীবনে এটি একটি জিহাদ, যে ইসলাম কবুল করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হতে হয়, যেটা আমি নিজেই ভুক্তভোগী। আমি যখন ইসলাম কবুল করার উদ্যোগ নিলাম, আমি যখন ইসলাম কবুল করার জন্য নিজেকে প্রস্তুত করতেছিলাম, এক সময় দেখা যাচ্ছিল যে আমি গোপনে গোপনে কেন যেন আল্লাহকে ডাকতেছি। গোপনে গোপনে কেন যেন আল্লাহর প্রতি একটা ভালোবাসা আমার সৃষ্টি হয়ে গেছে। তখন আমি আমার মাকে বলেছিলাম, মা, আসলে আমরা যাদের পূজা করতেছি ওরা তো আমাদের সৃষ্টিকর্তা নয়। এরা না পারে আমাদের উপকার করতে, না পারে আমাদের অপকার করতে, অথচ আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই মূর্তিদের সামনে মাথা নত করে বসে আছি। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন, আমরা তাকে বাদ দিয়ে কেন মূর্তি পূজার দিকে আমরা নিজেকে বিলীন করে দিচ্ছি। সুতরাং মা, কোনো হিন্দু তার স্বামী যদি মারা যেত তাকে একসাথে পোড়ানো হতো, অথবা যদি স্ত্রী মারা যেত স্বামী আর কোনোদিন বিবাহ করতে পারতো না। কিন্তু দেখা যায় এখন পরিবর্তন নিয়ে এসছেন। ধর্ম তো চূড়ান্ত, ধর্মের মধ্যে পরিবর্তন কেন আসবে? আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। মা বলতেছিল, বাবা তুমি এগুলি বুঝবে না। আমি তখন বলতেছিলাম যে কেন বুঝবো না, আমার কি জ্ঞান নাই? আমার দাদা যখন মারা গেলেন তখন আমার বাবা ছিলেন বিদেশে, তাকে টেলিফোন করে আনা হলো। আমি আমার নিজের চোখে দেখেছি আমার দাদাকে আমার বাবা তার মুখের মধ্যে আগুন দিয়েছিল। মানুষ কি করে মানুষকে এইভাবে আগুন দিয়ে জ্বালাতে পারে?
সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, আর তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয়। না, আমি আমার মাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমি নিজে বোঝার চেষ্টা করছিলাম, শেষ পর্যন্ত আমি একদিন সিদ্ধান্ত নিলাম, ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাওরে হাদিস পর্যন্ত কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সেজন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা যারা ইসলাম কবুল করেছি আমরা অনেক কষ্ট করতে হয়েছে। নিজের বাড়ি ঘর, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে আমরা ত্যাগ করতে হয়েছে। জীবনের অর্থ, জীবনের সব সাজগোজ সব কিছু বাদ দিয়ে আমরা ঘর থেকে বের হতে হয়েছে। আপনিও যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে ঘর থেকে বের হতে পারেন, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। হে মুসলিম ভাই বোনেরা, ইসলাম হচ্ছে একমাত্র মানব জাতির কল্যাণ, ইসলাম হচ্ছে একমাত্র মানব জাতির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা আল ফাতিহায় ইরশাদ করেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহায় ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে তালাশ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা শিরিক মুক্ত ইবাদত করতে চাই, আমরা বেদাত মুক্ত ইবাদত করতে চাই। এই কথা শুধু মুখে বললে হবে না, সত্যিকার অর্থে আমাদের জীবন থেকে আমরা শিরিককে বিলুপ্ত করে দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে মানুষের ইসলামের মধ্যে যেসব বিষয় নতুন সংযোজন করা হয়েছে অথবা বিয়োজন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে অথবা বাদ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে বেদা। আর নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাতে হচ্ছে ভ্রষ্টতা, আর বেদাতের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম।